হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। ওম নমঃ শিবায়। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। গতকাল রাত থেকে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে। সেই প্রথম সোমবারের দিনও খুব বৃষ্টি হয়েছিল। আজ শেষ সোমবার, মহাদেবের ইচ্ছে আজকেও ঠিক একইভাবে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ভোর 5টায় উঠে আমি আমার গণেশনার পুজো করলাম। তারপর হাজব্যান্ড চলে যাওয়ার পর আমি শাড়ি পরে পায়ে একটু আলতা পরে নিলাম। আর গতকাল রাতে খুব সুন্দর করে মেহেন্দি পরেছিলাম। এখন মেহেন্দি পরতে আমার বেশি ভালো লাগে। আসলে বিয়ের পর হাতে শাখা পলা চুড়ি থাকে তো হাতটা দেখতে বড্ড সুন্দর লাগে। রেডি হয়ে গাছের বেলপাতাগুলো তুলে নিলাম আর ওয়েট করছিলাম কখন দিদির বাড়িতে যাব। কিছুতেই বৃষ্টি থামছিল না। হঠাৎ আমি জানতে পারলাম যে দিদির বাড়িতে আমি তো পুজো দিতে যাই, তোমরা তো আমার আগের সোমবারগুলো দেখেছিলে, দিদির ভাসুর মারা গেছে। ওদের বাড়িতে তো আর পুজো হবে না। তাই আমি দিদিকে বললাম তাহলে মহাদেবকে আমি আমার বাড়িতে নিয়ে গিয়ে আমার শেষ সোমবারটা পালন করি। দিদি বলল হ্যাঁ তুমি নিয়ে যাও আর তোমার কাছে রেখে দিয়ে পুজো করো। আমরা যখন শুদ্ধ হয়ে যাব তখন তোমার কাছ থেকে নিয়ে আসবো। দেখো সবই ভগবানের ইচ্ছে, ভগবানের ইচ্ছে না থাকলে হয় না। এভাবে যে শেষ সোমবারের দিন মহাদেব আমার বাড়িতে এসে আমার হাতে পুজো নেবে, সত্যি সবই তার ইচ্ছে। ভালোই হলো, মহাদেবকে আমি আমার বাড়িতে নিয়ে এসে সুন্দর করে পুজো করলাম। আজকে নীলকণ্ঠ ফুলের একটা মালা মহাদেবকে পরিয়ে দিয়েছি আর আজকে খুব নিষ্ঠা ভরে পুজো করেছি। গত কয়েক সোমবারের পুজোতে হয়তো আমার অনেক ছোটোখাটো ভুল হয়েছে, তার জন্য আমি মহাদেবের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। আজকে দুধ জলের মধ্যে একটু অগরু মিশিয়ে দিয়েছি আর মহাদেবকে সুন্দর করে সাজিয়ে দিয়ে তার মাথায় জল দিলাম। আজকে শেষ সোমবারটা আমি খুব সুন্দর করে পালন করলাম। ওই যে বললাম মহাদেব যে আমার বাড়িতে এইভাবে আসবে আর আজকে শ্রাবণ পুজো নেবে, আমি সত্যি খুব ভালোভাবে পালন করলাম। ওম নমঃ শিবায়। মহাদেব যেন আমাদের সবাইকে ভালো রাখে আর আগামী বছর আমি যেন আবার সব শ্রাবণ মাসের সোমবারগুলো পালন করতে পারি। হর হর মহাদেব। তারপর একটু রান্নাঘরে এলাম। আজকে তো নিরামিষ, আজকে একটু পনিরের তরকারি করব আর একটু লুচি ময়াম দিয়ে রেখেছি সকালবেলা। তাই রান্নাঘরে ঢুকে এসেই আগে একটু জল খেয়ে নিলাম। এখন ঘড়িতে প্রায় 2টো মতো বাজে। পুজো করতে আজকে দেরি হয়ে গেছে। তো পনিরটাকে কেটে নিলাম, তারপরে পনিরটাকে একটু লবণ হলুদ আর একটু লাল মির্চ দিয়ে হালকা করে ভেজে নিলাম। সকালেই আমি সবজিগুলোকে কেটে রেখেছিলাম, জানি পুজো করে এসে তাড়াহুড়ো হবে। তার উপরে তোমাদেরকে তো বললাম দিদির বাড়িতে পুজো করতে গিয়ে জানতে পারলাম দিদিদের বাড়িতে আর পুজো হবে না। ওখানেই কিছুটা সময় নষ্ট হয়েছে, ভালোই হলো। আমি ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে কিছু কাজ এগিয়ে রাখি যাতে তাড়াহুড়োটা কম হয়। আমার তাড়াহুড়ো ভালো লাগে না। চলো, এখানে আলু ক্যাপসিকাম সমস্ত কিছু মশলা দিয়ে কষানো হয়ে গেছে। ভাজা পনিরটা দিয়ে দিলাম, হালকা করে একটু জল দিয়ে তারপর নামানোর আগে গরম মশলা ভাজা মশলা আর একটু ধনেপাতা দিয়ে নিলাম। লুচিটা সকালবেলায় ময়াম দিয়ে রেখেছি, এখন গরম গরম একটু লুচি ভেজে নিলাম। আজকে লুচিগুলো বেশ ভালো ফুলেছে। বিকেল এখন 4টে মতো বাজে, আমি খাওয়া দাওয়া সারলাম। পনিরের তরকারি আর গরম গরম লুচি এই খেয়ে আজকের উপোসটা ভাঙলাম। খুব ভালো হয়েছিল তরকারিটা খেতে। এইভাবে যেন আমার আগামী শ্রাবণ মাসের দিনগুলো খুব ভালো কাটে। হর হর মহাদেব। তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরের ব্লগ।